গাজীবাড়ির কবরস্থান, পুরান গাজীবাড়ির কবরস্থান, কদমতলা, বরগুনা সদর, বরগুনা। এখানে আমাদের মুরব্বিয়ানি কেরাম এখানে অনেকেই শুয়ে আছেন। এখানে আমার দাদা হাজি মোহাম্মদ ইয়াসিন গাজী এবং চাচাতো দাদা জনাব মৌলভী মানিক গাজী, আমার চাচা জনাব গাজী হারুন গত কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ বেহেশত নসিব করেন। এই যে কবর পাকা দেখা যাচ্ছে, এটা হলো আমার খালা জাহানারা খালাম্মা, তার কবর। এই কবরটি হচ্ছে আমাদের এটা ভুলে গেলাম, এটা সম্ভবত আমাদের চাচি হালিমা খাতুন, আমাদের চাচা জনাব কারি আব্দুল কুদ্দুস কারি আব্দুল কুদ্দুস গাজী, তার আহলিয়া মোহতারামা ইব্রাহিম ভাইয়ার আম্মা, তার কবর। এটি আমার দাদির কবর। দাদি কবর এখানে আছে। এখানে আমাদের চাচি জনাব আসিয়া খাতুন বা আসিয়া বেগম, এনিম দাদার আম্মা, অর্থাৎ আমাদের চাচা জনাব আব্দুল মজিদ গাজী, তার আহলিয়া মোহতারামা, তার স্ত্রী তুহিন ভাইয়ার আম্মা এখানে আছেন। এখানে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের চাচা আব্দুল মজিদ গাজী তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, দুনিয়া সবাই যেতে হবে, তাকেও এখানে রাখা হবে ইনশাআল্লাহ। আর এখানে হলো আমাদের চাচাতো ভাই মরহুম মোহাম্মদ ইনামুল হক, তার কবর এটি। এখানে হলো আমাদের দাদা, তার দাদার কবর হাজি ইয়াসিন গাজী, তারপরে মৌলভী মানিক গাজী। আর এখানে আরও একটি কবর হলো আমাদের দাদি, অর্থাৎ আমাদের হারুন গাজী চাচা মিয়ার আম্মার কবর। এখানে আরও কবর আছে আমাদের জনাব আমাদের চাচা আব্দুর রশিদ গাজী, তার স্ত্রী অর্থাৎ নজরুল ভাইয়ের আম্মাও সম্ভবত এখানে আছেন। তারপরে এখানে আব্দুল কুদ্দুস কথা কারি সাহেব, তার কবর এখানে সম্ভবত এই বাঁশের ওই পাশে হবে, ওই পাশে ওই যে বাঁশ দেখা যাচ্ছে, ওখানে আরেকটা কবর আছে ছোট, সেটা হলো আমাদের আব্দুল মতিন গাজী, অর্থাৎ মধু গাজী চাচমিয়া, তার ছেলের একটা কবর আছে যতটুকু জানি। এখানে একটা কবর আছে, আমার একটা বোন ছিল নাকি, আমার বড় ফাহিমা নাকি, তাকেও দাফন সম্ভবত এখানে কোথায় যেন করা হয়েছিল। এবার এই জায়গায় একটা কবর আছে, একটা শুনেছি, সেটা হলো মমতাজ গাজী, এখানে একটা কবর। আল্লাহ, এই গাছটি কাটা হয়েছে, এটা এখানে ছিল, 30,000 টাকা দিয়ে কিনেছি। এটা করই গাছ, গাছটা মাশাআল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো গাছ, সন্দেহে ছিলাম যে কি না কেমন না কি হয়, মাশাআল্লাহ ভালোই হয়েছে। এগুলো আমাদের মাদ্রাসা, বর্তমান মাহফিল চলছে 3 দিন ব্যাপী, 8ম বার্ষিক, 16, 17, 18 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ।
বৃহস্পতি, শুক্র, শনিবার 3 দিন মাহফিল, আজকে শেষ দিন। আজকে ইনশাআল্লাহ আমাদের মুরব্বী হজরত মাওলানা নুরুল হুদা ফৈজি সাহেব দামাত বরকাতুহুম আসবেন ইনশাআল্লাহ। এটা হলো আমাদের মসজিদ। এর পিছনে ভূমিকা রেখেছেন আমাদের আব্দুল মজিদ গাজী, তার ছেলেরাই বেশি ভূমিকা রেখেছে, অন্যরাও আংশিক রেখেছেন অল্প, বাকি তারাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। আল্লাহ তাদেরকে ইহকাল পরকালে আল্লাহ কামিয়াব করেন। আল্লাহ কবরস্থানের সংস্কার হবে। আমাদের বড় ভাই আমিরুল ইসলাম এমাদুল গাজী, তিনি তার বড় ভাই আসাদুজ্জামান কালাম, তারপরে ডাক্তার আব্দুল সালাম সহকারে আরও অনেকে, বাড়ির অনেকেই ভূমিকা রাখবেন কম বেশি আশা করি। আল্লাহ সবাইকে জাযা খায়ের দান করেন, উত্তম বদলা দান করেন। হয়তোবা কিছুদিন পরে চিত্র পরিবর্তন হয়ে যাবে, বাকি সেক্ষেত্রে এই জায়গাগুলোতে একটু নিশানা দিয়ে রাখা দরকার, যার কবর যেখানে, যাতে করে মাটি বা বালু ফালানোর পরেও যেন এটা চিহ্ন এদিক সেদিক না হয়ে যায়। আল্লাহ সবাইকে বেহেশত নসিব করেন। আমাদের সবাইকে এখানে যেতে হবে। মৃত্যু স্মরণিকা মরহুমা মোসাম্মদ আসিয়া বেগম, স্বামী আব্দুল মজিদ গাজী, মাতা মৃত মোহাম্মদ রাবেয়া বেগম। তাহার বিদেহী আত্মা, শুধু বিদেহী না, কারণ বিদেহী আত্মা না, বরং শাস্তি তো আমাদের হিসাব নিকাশ, শাস্তি, আনন্দ, এগুলো শুধু আত্মার সাথে, আত্মা দেহ উভয়টা। এজন্য তাহার মাগফিরাত কামনা করছে, এটা ঠিক আছে, শুধু আত্মা না বলা। কারণ আত্মা বললে তখন বলতে তার বিদেহী আত্মা ও দেহের মাগফিরাত। তো যেহেতু বিদেহী আত্মা লেখা আছে, তো এতটুকু বললেই হয় যে তার মাগফিরাত কামনা করছে। ভালো মহিলা ছিলেন মাশাআল্লাহ, সন্তানদেরকে শিক্ষিত বানানোর জন্য খুব চেষ্টা করেছেন, বহুত কষ্ট করেছেন। আল্লাহ জান্নাত নসিব করেন। এনামুল হক, মরহুম মোহাম্মদ এনামুল হক। আল্লাহ, সবচেয়ে কষ্ট লাগে, যদিও বাস্তবতা মেনে নিতে হয়। বাবা থাকতে সন্তান মারা গেলে বাবার জন্য কষ্ট হয়। এই পাশে একটি খাল আছে, খালের ওপারে আবার অনেক হিন্দু ভাই বোন তারা বসবাস করেন। এবার সে পুকুরের পরে রাস্তা, পুকুরের পরে আরও একটি পুকুরের মতো আছে বড়, এরপরে রাস্তার পরে বিশাল বিল। আমার জানা মতে বরগুনা জেলার মধ্যে এত বড় বিল কোথাও নেই। আল্লাহ যদি আমাদের মাহফিলের পরিধি অনেক বাড়িয়ে দেন ইনশাআল্লাহ, পুরো বিলের মধ্যে এক ময়দানে বিশাল, চরমনাইতে তো 3-4-5টা ময়দান মিলিয়ে যা হয়, এখানে এক ময়দান ইনশাআল্লাহ পুরো ভরপুর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে মার্কাজ হিসেবে, দিনের কেন্দ্র হিসেবে কবুল করেন। এখানে আমাদের ফটিক গেছি কাকুর মায়ের কবরও আছে। আব্বা ভালো বলতে পারবেন, মায়ও পারবে। আল্লাহ, ওই কর্নারও একটা কবর আছে সম্ভবত। এছাড়া এদিকেও ভিতরে কবর আছে,
যে ঘর দেখা যাচ্ছে ওটার ওই পাশে অনেক পুরাতন হওয়ার কারণে এ নিয়ে অনেক মানুষ জানে না বা ভাবেও না। এই হলো আমাদের ঘর। লিচু গাছ, এখানে নারিকেল গাছ ছিল, কেটে ফেলা হয়েছে, অনেক বড়, কারণ যে কোনো সময় ঝড় বন্যায় পড়ে গেলে অ্যাক্সিডেন্ট হবে, এই জন্য আগে কেটে ফেলা হয়েছে। এটি হলো আমাদের ঘর। এটি হলো আমাদের চাচাজান আব্দুল কুদ্দুস গাজী, তার ঘর। এটা আগে ছিল, ওটা পরে চেঞ্জ করা হয়েছে। এনায়েত ভাই এটা করেছেন। এটি হলো আমাদের চাচা আব্দুল অদুদ গাজীর ঘর। এটা হলো আব্দুল মজিদ গাজী, তারপরে হলো আব্দুল মতিন, যাকে মধু গাজী বলা হয়। এরপরে হলো গাজী ফারুক চাসমিয়ার, তার ঘর। ভালো লাগতেছে সকালবেলা সূর্যের আলো। এই লিচু গাছ। আমাদের বাড়িতে স্বাভাবিক আসার পথ হলো বরগুনা থেকে এই যে আমাদের জুয়া এরিয়া,